মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা এবং উত্তর দিনাজপুর জেলায় যে সমস্ত কলেজের স্টুডেন্টরা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের পরীক্ষা পোস্টপন্ড হয়ে গেল। অর্থাৎ যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের পরীক্ষা কিন্তু প্রিভিয়াস নোটিশ অনুযায়ী পোস্টপন্ড হলো। সেই পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে। কবে থেকে এক্সাম হবে চলো এই নিয়ে কথা বলবো। তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য যে নোটিশটা পাবলিশ হয়েছিল সেই নোটিশেই এক্সাম কবে হবে সেটা মেনশন করা ছিল। প্রিভিয়াস নোটিশটি যা ছিল তার রেফারেন্স নাম্বার এবং ডেট এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই নোটিশেই বলা ছিল কমেন্সমেন্ট অফ ইউজি সেমিস্টার 1 এক্সামিনেশন 2023 অ্যাজ পার এনইপি 2020 থিওরিটিক্যাল 1 মার্চ 2024। তো এই নোটিশ অনুযায়ী 1 মার্চ 2024 থেকে তোমাদের এক্সাম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আবারও পরবর্তীতে যে নোটিশটি বেরিয়েছে অর্থাৎ এক্সামের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য যে রিওপেন নোটিশটি বেরিয়েছে সেই নোটিশে ডেট কিন্তু আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। তো চলো দেখে নিই। তো এটি হচ্ছে পরবর্তী নোটিশ, যে নোটিশের রেফারেন্স নাম্বার এবং ডেট তুমি দেখতে পাচ্ছ। এই নোটিশে বলা রয়েছে যারা এখনও পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের জন্য রিওপেন করা হয়েছে পোর্টাল। তো এই নোটিশেও একই রকমভাবে শেষের দিকে বলা রয়েছে এক্সামের ডেটটা। তো এই এক্সামের ডেটটা এখানে যেটা দেওয়া রয়েছে সেটি হচ্ছে, দেখে নাও, লেখা রয়েছে কমেন্সমেন্ট অফ ইউজি সেমিস্টার 1 অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশন 2023 আন্ডার সিবিসিএস অ্যান্ড ইউজি সেমিস্টার 1 এক্সামিনেশন 2023 অ্যাজ পার এনইপি 2020 থিওরিটিক্যাল এক্সাম 13/3/2024। অর্থাৎ যারা পুরনো সেমিস্টার 1 অর্থাৎ কেউ হয়তো এক্সামে ফেল করেছো বা কেউ হয়তো পেপার ব্যাক পেয়েছো, কেউ কোনো পেপারে অ্যাবসেন্ট ছিলে, এই সমস্ত যারা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে তাদের পরীক্ষা, এবং যারা এখন নতুন অ্যাডমিশন নিয়েছে এনইপি 2020 আন্ডারে এই বছর প্রথম ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টারে তাদের এক্সাম একই সাথে হবে, যার ডেট রয়েছে 13/3/2023। তাহলে বুঝতে পারছো তোমাদের এক্সাম কিন্তু প্রিভিয়াস নোটিশ অনুযায়ী পিছিয়ে গেছে, আর নতুন নোটিশ অনুযায়ী সেই এক্সামের ডেট 13/3/2024। তো আশা করি একটা বিস্তর সময় পেয়েছো। যারা এখনও প্রিপারেশান নিতে পারোনি তারা হয়তো একটা প্রিপারেশনের সুযোগ পেয়েছো। তো এই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাবে। যদি পরবর্তীতে কোনো আপডেট নোটিশ আসে তোমাদের সংক্রান্ত অবশ্যই তোমাদের কাছে মেনশন করব। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সকলের মাঝে শেয়ার করে দিয়ে সকলকে জানতে সহায়তা করো। থ্যাংক ইউ।